আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ অবস্থা। আমাদের প্রায় 80% ঘর বাড়িতে পানি উঠে গেছে গা। আমাদের এলাকা কালীকৃষ্ণপুর এলাকার মধ্যে পানি বন্যা কবলতে আমরা পানির উপরে বাসা আছি। যে পরিস্থিতি দেখা যাচ্ছে আমরা খুব ভয়াবহ, কিন্তু যদি একটু বাতাস দেয় আমরা থাকা সম্ভব হইতো না। আমরা এই দেশ ছেড়ে যেতে পারবো। আর যে পরিস্থিতি যদি একটু বাতাস দেয় তাহলে মনে করেন যে আমরা যে অবস্থা হইব আল্লাহ ব্যতীত আর কেউ জানার কথা না। হাকালুকি পরিস্থিতি ভালো না। বন্যার পানি প্রতি বছরে আমাদেরকে হানা দেয়। সিলেট এবং হাকালুকি হাওরের পারে মানুষ বেশি একটা ভালো নেই, কারণ বন্যায় ধীরে ধীরে খুব ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এটা হচ্ছে বাইতুল নূর জামে মসজিদ। এখানকার মসজিদের অবস্থাটা বেশি খারাপ একটা অবস্থা, কারণ মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসতে পারতেছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার বৃহত্তর হাকালুকি হাওর থেকে আমি আনোয়ার হোসেন জুয়েল। আশা করি দেশ এবং প্রবাসের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা জানেন যে আমাদের সিলেট শহর ভালো নেই, সিলেট শহরের মানুষগুলো ভালো নেই, কারণ দিন দিন পানি বাড়তেছে। পানি বাড়ার কারণে আমাদের অবস্থা খুবই খারাপ। অনেকে জানতে চেয়েছিলেন যে আমাদের দক্ষিণ এশিয়ার বৃহত্তর হাকালুকি হাওরের কি অবস্থা। আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আমাদের বর্তমানে দক্ষিণ এশিয়ার বৃহত্তর হাকালুকি হাওরের কিরকম অবস্থা বা পানির কিরকম বাড়তেছে। আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব বর্তমানে হাকালুকি হাওর পারে যে মানুষগুলো বসবাস করতেছে তাদের বিভিন্ন চিত্র। আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, হাকালুকি হাওর পারের একজন স্থানীয় মানুষের কাছ থেকে আমরা এখন বর্তমানে এখানকার পরিস্থিতি সম্পর্কে জানবো। আপনারা আমাদের সাথেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বর্তমানে হাকালুকি হাওর পারের পরিস্থিতি সম্পর্কে যদি একটু বর্ণনা করতেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, বিভিন্ন মিডিয়ায় দেখতেছেন যে সিলেট এবং হাকালুকি হাওরের পারে মানুষ বেশি একটা ভালো নেই, কারণ বন্যায় ধীরে ধীরে খুব ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তাই সকল দেশ এবং বিদেশের সবার কাছ থেকে আমি দোয়া চাই আমাদের হাকালুকি হাওরের পারে মানুষ যেন হেফাজতে থাকে। সর্বোপরি আল্লাহ মহান, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাকালুকি হাওরের পারে চিত্রগুলা তুলে ধরার জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আস্তে আস্তে আরো কিছু চিত্র দেখাবো, শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা এখন রয়েছি আমাদের কালীকৃষ্ণপুর হাকালুকি বাজারে। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। এখন ভাইকে জিজ্ঞেস করবো যে বর্তমান যে পরিস্থিতি হাকালুকি হাওরের বা আমাদের এলাকার, সেই পরিস্থিতি সম্পর্কে ভাইয়ের কাছ থেকে একটু জানবো। আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যে আমাদের বর্তমানে যে পরিস্থিতি সম্পর্কে যদি একটু দেশ এবং প্রবাসের সবাইকে যদি একটু জানাতেন। আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ অবস্থা। আমাদের প্রায় 80% ঘর বাড়িতে পানি উঠে গেছে গা। বাকির উড়ানে উঠছে, কির ঘরে উঠছে, মানে অনেক দুর্যোগ, অনেক কষ্ট আছে আর কি। আর অবিরত পানি বাড়তেই আছে পানি। আর সবাই দোয়া করবেন, দেশ ও প্রবাসের সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে এই বন্যার থেকে হেফাজত করে। সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা দেখেন আজকে বন্যা কবলিত এলাকা 100 বছর ধরে আমরা এই বাপ দাদার দেশ ছাইড়া আবাদি বস্তি হয়েছে হাকালুকি হাওরের মাঝে শরীফগঞ্জ ইউনিয়ন 11 নং শরীফগঞ্জ কালীকৃষ্ণপুর হাকালুকি হাওরের বাজারের মাঝে এখন আমরা আছি। কিন্তু যে পরিস্থিতি দেখা যাচ্ছে আমরা খুব ভয়াবহ, কিন্তু যদি একটু বাতাস দেয় আমরা থাকা সম্ভব হইতো না। আমরা এই দেশ ছেড়ে যেতে পারবো। রাস্তার মধ্যে গলা পানি, হাতুর পানি। সবার কাছে আমরা দোয়া চাই, আর কি বলবো বলার নাই। আমরা লাগে দোয়া করবেন, এমপি মন্ত্রী বড় বড় একবার প্রধানমন্ত্রী থেকে সহ করে সবার কাছে আমরা দোয়া চাই। আগে আমরা যার দেখার জন্য কেউ আসে না, ইচ্ছা করলে প্রধানমন্ত্রী আমরা হেলিকপ্টার নিয়ে আমরা হাকালুকি হাওর দর্শন করতে পারে। সবাই দোয়া করবেন। এই বললে আমার বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের এলাকা কালীকৃষ্ণপুর এলাকার মধ্যে পানি বন্যা কবলতে আমরা পানির উপরে বাসা আছি। আর নৌকা দিয়ে আমরা চলাচল করতে হয়। ঘরে বাড়িতে পানি আসছে, তাই বললে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইনশাল্লাহ ভালো আছি। আপনারা তো দেখতেই পারছেন আমরা কি সুখ শান্তিতে আছি। আমরা ইদানিং আজকে আকাশের গতি কিছু ভালোর দিক, এই জন্য একটু বাড়িতে পারছি। কিন্তু আমরা ঘরের ভিতরে পানি, রাস্তাঘাটে পানি, বাড়িবার কোনো কুদরত নাই। তাই সবার কাছে আমরা দোয়া প্রার্থী, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যে পরিস্থিতি যদি একটু বাতাস দেয় তাহলে মনে করেন যে আমরা যে অবস্থা হইব আল্লাহ ব্যতীত আর কেউ জানার কথা না। তাই সবাই দোয়া করবেন, সবার দোয়া প্রত্যাশা এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমাদের হাকালুকি বাজারে প্রত্যেকটা দোকানের সামনে পানি। আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি। দেখুন বাজারের সামনে, দোকানের সামনে পানি, বাজারের ভিতরে প্রত্যেকটা দোকানের সামনে পানি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আমাদের আশেপাশে চতুর্দিকে তো পানি। হাকালুকির যে পরিস্থিতি, বর্তমানে পরিস্থিতি সম্পর্কে একটু বলেন।
হাকালুকি পরিস্থিতি ভালো না। তো বন্যার পানি প্রতি বছরে আমাদেরকে হানা দেয়। আর বিশেষ করে এই কিছুদিন যাবৎ আমাদের এই বন্যার পানি অনেক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে। আমরা আমাদের এলাকার বিভিন্ন বাড়িঘর, দোকানপাট আপনার পানির তলে তলিয়ে গেছে। সুতরাং আমরা সবার কাছে দোয়া চাই এবং প্রত্যাশা রাখি সবাই আমাদের এই অঞ্চলের প্রতি খেয়াল রাখবেন, এই প্রত্যাশা করি। এবং ধন্যবাদ আপনার এই চ্যানেলকে আমাদের খোঁজখবর নেওয়ার জন্য। ধন্যবাদ ভাই আপনাকেও। দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমাদের হাকালুকি বাজারের বর্তমান অবস্থা খুবই খারাপ অবস্থা এবং খুবই বিপজ্জনক অবস্থা রয়েছে। আমাদের হাকালুকি হাওড়পাড়ের মানুষগুলো যারা ব্যবসায়ী বাইরা রয়েছে তাদের প্রত্যেকটা দোকানের ভিতরে পর্যন্ত পানি ঢুকে গেছে, প্রত্যেকটা দোকানের কোনায় কোনায় পানি। আপনারা দেখতেই পারতেছেন আমাদের হাকালুকি বাজারের চারিপাশে শুধু পানি আর পানি। তারা প্রত্যেকটা মানুষই সেই পানির কারণে তারা সুযোগ সুবিধা পাচ্ছে না, অনেক অসহায় হয়ে গেছে এবং বিপদগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত। আমাদের এই এলাকাটা বিশেষ করে বৃহত্তর ইসলামপুর এবং কালীকৃষ্ণপুরের মানুষগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রত্যেকটা ঘরের ভিতরে পানি, 100 থেকে 80% মানুষই ক্ষতিগ্রস্ত এই পানির কারণে। যাই হোক, এটা আল্লাহ তাআলার পরিকল্পনা, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে বিশেষ করে দেশ এবং প্রবাসী সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই দুর্দিন থেকে কাটিয়ে এবং সুদিনে নিয়ে যায় এবং এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের যেই বর্তমান অবস্থা সেগুলো যেন দূর হয়ে যায়। দর্শক, আপনারা এখন যে জায়গাটি দেখতেছেন সেটি হচ্ছে হাকালুকি বাজারের পাশেই কালীকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশেও পানি ঢুকে গেছে। দেখুন আপনারা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের যে মাঠটা, সেই মাঠেও পানি। কতটুকু পানি আমাদের গ্রাস করেছে, খুবই ভয়াবহ অবস্থা। বিশেষ করে আমাদের শরীফগঞ্জ ইউনিয়ন ইসলামপুর কালীকৃষ্ণপুর গ্রামের ভয়াবহ বন্যায় আমাদের এলাকাটা ক্ষতিগ্রস্ত। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের এই ভিডিওতে আমাদের বৃহত্তর হাকালুকি হাওরের বর্তমান পরিস্থিতি। ভয়াবহ পরিস্থিতি রূপ নিয়েছে আমাদের হাকালুকি হাওর। আপনারা এতক্ষণ দেখতে পারতেছেন আমাদের হাকালুকি বাজারের বর্তমান পরিস্থিতি। ব্যবসায়ী ভাইয়েরা দোকানে রয়েছে। দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমাদের হাকালুকি বাজারের বর্তমান পরিস্থিতি। চারিদিকে পানি আর পানি, কি বলবো, সেই পানির কারণে কোনো কিছু করা যাচ্ছে না। যাদের নৌকা নেই তারা খুবই বিপদে রয়েছেন, আর যাদের নৌকা রয়েছে তারা একটু নৌকা দিয়ে চলাফেরা করতে পারতেছে। আর আমাদের যে এলাকা বর্তমানে, সেই এলাকার মধ্যে বর্ষাকালে বিশেষ করে নৌকা ছাড়া কোনো উপায় নেই। নৌকা নিয়ে আসতে হবে, নৌকা নিয়ে চলাফেরা করতে হবে, কারণ বর্ষাকাল আসলেই চারিদিকে পানি হয়ে যায় হাকালুকি হাওরে। দর্শক, আপনারা দেখতেছেন বাজারের মধ্যে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা বসে রয়েছেন, কিন্তু কোনো ক্রেতাগণ নেই। ক্রেতাগণ না থাকার কারণ হলো পানি, বেশি পানি হওয়ার কারণে ক্রেতাগণ বাজারে আসতে পারতেছে না। আর যাদের নৌকা রয়েছে তারা নৌকা দিয়ে বাজারে আসতেছে। কিন্তু যদি পানি না থাকতো তাহলে অবশ্যই অনেক ক্রেতাগণ বাজারে আসতো এবং কেনাকাটা করতো। বিশেষ করে পানি থাকার কারণে ক্রেতাগণ বাজারে আসতে পারতেছে না। আর যাদের নৌকা রয়েছে তারা আসতেছে, তেমন একটা বেচা কিনা নেই এই হাকালুকি বাজারে। এই বাজারটি শুরু হয় সূর্য ওঠার সাথে সাথেই এবং শেষ হয়ে যায় 9টার সময়। আমাদের এই বাজারে অনেক সুস্বাদু খাবার তৈরি করা হয়, বিশেষ করে খাঁটি গরুর দুধ দিয়ে মিষ্টি বানানো হয়। অবশ্যই যারা আমাদের এই ভিডিওটি দেখবেন আমাদের বাজারে আসবেন এবং আমাদের বাজারে এসে দেখে যাবেন। আমাদের বাজারটা অনেক সুন্দর। বাজারটি হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা 11 নং শরীফগঞ্জ ইউনিয়ন হাকালুকি বাজার। আপনারা যদি শরীফগঞ্জ ইউনিয়নে আসেন এবং হাকালুকি বাজারের নাম জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই সবাই আপনাদেরকে বলে দেবে। তো আমি সবাইকে বলবো যে আপনারা আমাদের হাকালুকি বাজারে আসবেন। এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের বৃহত্তর কালীকৃষ্ণপুর ইসলামের দাখিল মাদ্রাসার যে অবস্থাটা। দেখুন, আমাদের কালীকৃষ্ণপুর ইসলামের দাখিল মাদ্রাসার অবস্থা খুবই ভয়াবহ। বর্তমানে পানির কারণে, অতিরিক্ত পানির কারণে আমাদের মাদ্রাসাটি বন্ধ রাখা হয়েছে। ছাত্রছাত্রী আসতে পারতেছে না এই পানির কারণে। এই কারণে এই মাদ্রাসাটা বন্ধ। এবং এই মাদ্রাসার আশপাশটা আপনারা একটু দেখুন, প্রচুর পানি। মাদ্রাসার ভিতরে পানি, মাদ্রাসার হল রুমে পর্যন্ত পানি ঢুকে গেছে। তারা ক্লাস করতে পারবে না বিদায় বর্তমানে পানির অতিরিক্ত হওয়ায় বিবেচনা করে মাদ্রাসাটি বন্ধ রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন রয়েছি লামা কালীকৃষ্ণপুর বাইতুন নূর সুন্নি জামে মসজিদে। আপনারা দেখুন বর্তমানে মসজিদের অবস্থাটা কিরকম। পুরো মসজিদে পানি। এটা হচ্ছে মসজিদের উজুখানায় পানি। তারপরে একটু সামনে আসো। তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আজকের এই ভিডিওটি। বর্তমানে বন্যায় আমাদের কতটুকু ক্ষতি হয়েছে দেখুন। এটা হচ্ছে বাইতুন নূর সুন্নি জামে মসজিদের বারান্দা, আর এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বাইতুন নূর জামে মসজিদ। এখানকার মসজিদের অবস্থাটা বেশি খারাপ একটা অবস্থা, কারণ মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসতে পারতেছে না, কারণ এখানে পানির অবস্থা দেখুন বর্তমানে কতটুকু পানি। এবং সামনের দিক দিয়ে গেল এখন পুরো পানি, এবং যদি বাড়ি থেকে আসতে হয় তাহলে সেখানেও পানি দিয়ে আসতে হবে।
এই কারণে বর্তমানে মসজিদটা বন্ধ রয়েছে এবং মুসল্লিরা নামাজ পড়তে পারতেছে না। তো আমরা এখন যাব মডেল স্কুলে, সিএসডিপি মডেল হাই স্কুলে গিয়ে আপনাদেরকে মডেল হাই স্কুলের যারা আশ্রয় নিয়েছেন স্কুলে তাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আমরা এখন লামা কালীকৃষ্ণপুর থেকে এখন ডাইরেক্ট সরাসরি চলে যাব এসএসডিপি মডেল হাই স্কুলে। সেখানে এসএসডিপি মডেল হাই স্কুলের বর্তমান বন্যার পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন, নৌকাতে আছে রাব্বি এবং আমির হোসেন এবং নাজির হোসেন, তারা আমাকে সহযোগিতা করতেছে ভিডিও ধারণ করার জন্য। আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আমি রয়েছি কালীকৃষ্ণপুর এসএসডিপি মডেল হাই স্কুলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্নের সেই হাই স্কুল পানির নিচে। স্কুলের মধ্যে পানি উঠে গেছে, স্কুলের চারিদিকে পানি, শুধু পানি আর পানি। আমাদের স্বপ্নের সেই স্কুলে পানি উঠে গেছে, হাকালুকি হাওরের পানি স্কুলের ভিতরে। খুবই আতঙ্কজনক অবস্থায় রয়েছেন হাকালুকি হাওরের মানুষ। আপনারা জানেন যে এটি ঘনবসতি এলাকা আমাদের হাকালুকি হাওরে। সবসময় পানি এসে আমাদেরকে অনেক বিপদে ফেলে, বিশেষ করে নদীর পানি এবং বৃষ্টির পানি, তারপর হচ্ছে হাকালুকি হাওরের পানি সব মিশ্রিত হয়ে এখন হাকালুকি হাওরের মানুষগুলোর বসবাস করতে প্রায় কষ্ট হচ্ছে। ঘরের ভিতরে প্রায় পানি চলে গেছে। ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই এখানকার যে ঘরবাড়িগুলো, প্রত্যেকটা ঘরের ভিতরে পানি। এখানে যারা বসবাস করতো সবাই এই মডেল স্কুলে আশ্রয় নিয়েছেন, এসএসডিপি মডেল হাই স্কুলে আশ্রয় নিয়েছেন। আমি বলবো যারা আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি দেখে যদি কেউ আসতে চান তাহলে হাকালুকি হাওরে এই এসএসডিপি মডেল হাই স্কুলে আসবেন। এখানে অনেকে যারা অসহায়, যাদের ঘরবাড়িতে পানি উঠে গেছে, তারা এখানে আশ্রয় নিয়েছে। আপনারা চাইলে তাদেরকে ত্রাণ দিতে পারবেন এবং সহযোগিতা করতে পারবেন। আমি সবাইকে বলবো যারা প্রভাবশালী আছেন বা যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাবে, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা অসহায়, গরিব, দুঃখী, মেহনতি মানুষের পাশে দাঁড়ান। এখনই সময় মানুষের পাশে দাঁড়ানোর। দর্শক, আমি এখন রয়েছি কালীকৃষ্ণপুর এসএসডিপি মডেল হাই স্কুলে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কালীকৃষ্ণপুর এসএসডিপি মডেল হাই স্কুলের বর্তমান পরিস্থিতি। চারিদিকে পানি, একটু দেখাও। স্কুলের চারিপাশে পানি, পানি থাকার কারণে বর্তমান স্কুল বন্ধ দেওয়া হয়েছে এবং যাদের বাড়িতে পানি উঠে গেছে তারা এই স্কুলের মধ্যে আশ্রয় নিয়েছে। আমি আপনাদেরকে একটু ভিতরের অংশগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কয়জন মানুষ, কয়জন সপ্তাহে কয়টা ফ্যামিলি? 9 জন ফ্যামিলি বর্তমানে আছেন স্কুলের মাঝে, না? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা? না, খোলার দরকার নাই, আমি একটু জানার লেগে আইছিলাম। ওই যে 3 ঘর, এই 3 ঘর মানুষ কেন এই পড়ছে? আর কোন থেকে আইছে? ওই হেরাবাই থেকে। আচ্ছা আচ্ছা, সপ্তাহে টোটালি 9 জন আছেন বর্তমানে। আপনার কোনো সমস্যা হইতাছে নি? না। আপনি কি নৌকাতে চলাচল করতেছেন? নৌকা কি আপনারা কুইন নাই? যারা আছেন কুইন নাই নৌকা? আচ্ছা, ওকে, সমস্যা নেই, তো আপনারা চলেন। দর্শক, আপনারা দেখতে পারলেন, তার সাথে কথা বলে জানলাম এই স্কুলের মধ্যে 9টি ফ্যামিলি আশ্রয় নিয়েছে। 9টি ফ্যামিলির বাড়িতে পানি উঠে গেছে, ঘরের ভিতরে পানি উঠে গেছে, এই কারণে স্কুলের মধ্যে আশ্রয় নিয়েছে 9টি ফ্যামিলি। আমরা এখন যে জায়গায় রয়েছি সেটি হলো লামা ইসলামপুর সাববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দর্শক, আপনারা দেখতে পারতেছেন স্কুলের যে পরিস্থিতি, স্কুলের অবস্থাও খুবই খারাপ। স্কুলের আশপাশে পানি চলে আসছে এবং স্কুলের যে নিচের অংশটা সেখানেও পানি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে লামা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়টি ফ্যামিলি আশ্রয় নিয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং জানলাম এখানেও 3টি ফ্যামিলি আশ্রয় নিয়েছে। তাদের ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। তাদের ঘরবাড়িতে পানি ঢোকার কারণে তারা স্কুলে আশ্রয় নিয়েছে। তাদের মাল সাবানা আপনারা দেখতে পারতেছেন স্কুলের ভিতরে রাখা আছে, তাদের মাল সাবানা। দর্শক, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আমাদের বর্তমানে শরীফগঞ্জ ইউনিয়ন বৃহত্তর ইসলামপুর কালীকৃষ্ণপুর এলাকার বর্তমান পরিস্থিতি। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারলেন যে আমাদের বর্তমানে আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ। তো আমি সবাইকে বলবো যে যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্রুত এই বন্যা কবল থেকে হেফাজত করেন। আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।